বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সরকারি চাকরিজীবীদের জন্য। 10,000 টাকার মর্গ ভাতা নিয়ে কেন এত আলোচনা হচ্ছে? এই পরিমাণ কি আসলেই যৌক্তিক, নাকি এটি প্রয়োজনীয়? মহার্ঘ ভাতার সর্বশেষ খবর, বিশ্লেষণ এবং এর পেছনের কারণ সবই পাবেন এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি দেশজুড়ে কর্মচারীদের দাবি উঠেছে মহার্ঘ ভাতা বৃদ্ধি করার। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে মাসিক বেতন নিয়ে পরিবারের ন্যূনতম চাহিদা মেটানো সম্ভব নয়। এই দাবিটি নতুন নয়, গত কয়েক বছর ধরেই মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে, কিন্তু এবার এটি আরও জোরালো হয়েছে। তাহলে কি এমন ঘটল যে কর্মচারীরা সরাসরি 10,000 টাকার দাবি করেছেন? চলুন বিষয়টি বিশ্লেষণ করি। চলুন একটি উদাহরণ দেই। ধরুন একজন কর্মচারীর বর্তমান বেতন 20,000 টাকা। তার মাসিক খরচের হিসাব করলে দেখা যায় খাবার খরচ 8,000 টাকা, বাসা ভাড়া 7,000 টাকা, অন্যান্য খরচ 6,000 টাকা, মোট খরচ 21,000 টাকা। অথচ তার বেতন এর চেয়েও কম। মহার্ঘ ভাতা বাড়ানো ছাড়া কি তার জীবনের এই সমীকরণ ঠিক করা সম্ভব? সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে চাচ্ছে, কিন্তু তারা বাজেট নিয়ে চিন্তিত। তবে কর্মচারীরা বলছেন 10,000 টাকার দাবিটি মোটেও অযৌক্তিক নয়, বরং এটি সময়ের দাবি। সম্প্রতি বিভিন্ন কর্মচারী সংগঠন দাবি করছে তাদের জীবনযাত্রার মান রক্ষা করতে হলে 10,000 টাকার ভাতা বাড়ানো জরুরি। তাদের মতে এই অর্থ বৃদ্ধির ফলে বাজারে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে। কারণ একই বাজারে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিম্ন শ্রেণীর কর্মচারীরাও বাজার করেন। যদি এই ভাতা বৃদ্ধি করা হয় তাহলে কর্মচারীদের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, পরিবারের মৌলিক চাহিদা মেটানো সহজ হবে। তবে এ দাবির বিরুদ্ধে কিছু বিশেষজ্ঞ বলছেন এটি সরকারের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। তাহলে কি হতে পারে সমাধান? চলুন এ বিষয়ে গভীর বিশ্লেষণ করি। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে মহার্ঘ ভাতা বৃদ্ধির এই প্রস্তাব বাস্তবায়নে পর্যালোচনার মধ্যে রয়েছে। তবে সরকার বলেছে এটি বাস্তবায়ন করতে হলে বাজেটে বড় পরিবর্তন আনতে হবে। এখানে একটি প্রশ্ন থেকে যায়, কর্মচারীদের প্রয়োজন এবং সরকারের আর্থিক সামর্থ্যের মধ্যে ভারসাম্য কীভাবে রাখা যায়? সরকারের উচিত বাজেটের একটি অংশ কর্মচারীদের কল্যাণে ব্যয় করা। 10,000 টাকার মহার্ঘ ভাতা কি বেশি, নাকি এটি সময়ের দাবি? আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে। আমরা আশা করি সরকার কর্মচারীদের প্রয়োজন বিবেচনা করে একটি কার্যকর সিদ্ধান্ত নেবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।